আমার মা কেমন আছে? আছে, ভালো আছে। অপারেশন সাকসেসফুল, কিন্তু বিপদ এখনো কাটে নাই, বোঝো না? মেজর অপারেশন হয়েছে তো। তুমি কোনো টেনশনই করো না, হ্যাঁ? জ্ঞান ফিরলে তোমার জানাইতেছি। মা, আজ বেটার ফিল করছেন তো? জি। ওষুধগুলো কারেকশন করতে বলেছিলাম, দেখি। যাও, তুমি ওটি রেডি করো, যাও। ডক্টর, কি অবস্থা ওনার? হ্যাঁ, শি ফিল বেটার। বাহ মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি খুব ভাগ্যবতী, এমন একটা সন্তানের জন্ম দিচ্ছেন। কোটিতে এমন একটা সন্তান হয় না, আপনি জানেন? আপনার ছেলে অপারেশনের সব ব্যবস্থা করে দিয়ে কাজে গেছে, খুব জরুরি কাজ, না কি কোনো উপায় ছিল না। আপনি তার জন্য একটু দোয়া করবেন। আপনার জ্ঞান ফিরে আসার আগেই দেখবেন সে এসে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা মা, আপনি ডাক্তার সাহেবদের সব ধরনের সহযোগিতা করবেন, তাইলে কি হবে, আপনার কষ্টটাও কম হবে, অপারেশনটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? ডাক্তার, প্রিপারেশনের কি অবস্থা? এভরিথিং পারফেক্টলি অলরাইট। তাহলে চলেন আপনার রুমে গিয়ে একটু বসি। আসি মা। ওয়ালাইকুম আসসালাম। কি খুব টেনশন হইতেছে নাকি? স্যার, আমার মা কেমন আছে? আছে, ভালো আছে। অপারেশন সাকসেসফুল, কিন্তু বিপদ এখনো কাটে নাই, বোঝো না? মেজর অপারেশন হয়েছে তো। তুমি কোনো টেনশনই করো না, হ্যাঁ? জ্ঞান ফিরলে তোমার জানাইতেছি। আর হ্যাঁ, তোমার যে কাজটা দিচ্ছি আর কি, কাজটা কিন্তু ঠিকঠাক মতো কইরো। বোঝোই তো এই সমস্ত কাজ একটু সেন্সিটিভ হয় আর কি। জি স্যার। শোনো বোকা, তোমার আম্মা আরো 50 বছর বাঁচবে যদি তুমি চাও, বোঝা গেছে? আর শোনো শোনো, কারোর সাথে বেশি খায় খাতিরের দরকার নাই, বোঝো না? কাজটা তো একটু আগে কইলাম না, সেন্সিটিভ। স্যার, আমি সব কাজ শেষ করে তারপরে আসুন। আপনি একটু আমার মার দিয়ে খেয়াল রাখেন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। রাখলাম তাহলে, হ্যাঁ?